গত 5 আগস্ট ঠিক এক মাস আগে একটা মরণপণ যুদ্ধ করে বন্দুকের সামনে লড়াই করে ছাত্ররা আমরা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। তার এক মাস পূর্তিতে আমরা আজকে দাঁড়িয়ে আমরা স্মরণে রাখতে চাই আমাদের সেই আহত, সেই শহীদ সকল ভাইদেরকে, সেই সকল বোনদেরকে যাদের রক্তের বিনিময়ে, যাদের বিসর্জনের মধ্য দিয়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসে পৌঁছেছি এবং তাদের স্মরণে আজকে আমরা শহীদি মার্চ কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নারায়ণগঞ্জেও পালন করছি। আমরা বলতে চাই যে বাংলাদেশ এখন একটি সংস্কারের পথে হাঁটছে বা নতুন বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে নতুন সংস্কার নিয়ে সাজাতে চাই। সেখানে নানান ধরনের সংস্কারের আলাপ উঠছে, কিন্তু আমরা মনে করি এই নতুন বাংলাদেশের সংস্কার সাংবিধানিক সংস্কার দিয়ে হওয়া উচিত। কারণ আমরা জানি যে যেই সংবিধানে 52-70-এর মতো অনুচ্ছেদ আছে সেই সংবিধান কখনোই গণমানুষের সংবিধানে পরিণত হতে পারে না। ফলে আমরা মনে করছি যে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কারের যাত্রা শুরু হওয়া দরকার এবং সেই যাত্রার জন্যই আমরা লড়াই করছি। আমরা আজকে শহীদি মার্চ ঘোষণা করেছি আমাদের সকল আহত এবং শহীদ ভাই বোনদের স্মরণে, যাদের রক্ত বিনিময়ে আমরা আজকে আমাদের এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে পেরেছি। আমরা আমাদের কিছুক্ষণ পরে নারায়ণগঞ্জের শহর প্রদক্ষিণ করে আমরা শহীদি মার্চ আমাদের মিছিল করব। মিছিল পরবর্তীতে আমাদের এখানে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা শহীদদের স্মৃতিতে তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। নিবেদন পরবর্তীতে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখব এবং তার পাশাপাশি আজকে বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেই চিত্র প্রদর্শনীতে আমরা যুক্ত থাকব। আজ থেকে ঠিক এই এক মাস আগে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, আজকে সেই এক মাস পূর্তি দিবস। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের শহীদি মিছিল, আমাদের এই মিছিল সারা নারায়ণগঞ্জ প্রদক্ষিণ করবে এবং আমাদের বিভিন্ন ধরনের আলোকচিত্র আছে এবং আমাদের একটা দাবি যে এই এক মাস পূর্তি উপলক্ষে আজকে আমাদের এই শহীদদের স্মরণে কোনো ধরনের জেলা প্রশাসক থেকে উপজেলা প্রশাসন থেকে কোনো ধরনের কোনো বরাদ্দ, চিকিৎসা, আহতদের চিকিৎসা, নিহতদের ক্ষতিপূরণ হিসেবে কোনো ধরনের কোনো কথা বা কোনো প্রতিশ্রুতি আমরা এখনও পাইনি। তো আমরা চাই এই এক মাস পূর্তি উপলক্ষে যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত হয়েছে তাদের সঠিক ক্ষতিপূরণ দেওয়া। ফাঁসি চাই, এখনই ফাঁসি চাই।